ভয়েস অফ স্ট্রাসবুর্গের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের 12ই তারিখ একটি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আর বেশি দিন বাকি নয়। কে হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী? আমাদের দুই দল বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, এক ধরনের আমাদের আকর্ষণ দিয়ে রেখেছে। একজনের ফ্যামিলি কার্ড, আরেকদিকে আমাদের জামাতে ইসলামী প্রচারণা করছে আমাদের কর্মশীল মহিলাদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ কাজ করাবে এবং সম্পূর্ণ বেতন রাষ্ট্র তাদেরকে দিয়ে দিবে। তো এই লোভনীয় অফার কে কে লুফে নিচ্ছে সেটা দেখার জন্য আজকে সেই রাজনীতির খুনসুটি। তো আমরা যেটা ফ্যামিলি কার্ড নিয়ে প্রথম আলোচনা করি, সেই ফ্যামিলি কার্ডে 4 কোটি লোককে তারা প্রতি মাসে 2,500 টাকা করে দিবে এবং একটি কার্ড দেখাচ্ছে তারা হাটে ঘাটে বাজারে সব জায়গায় তাদের বড় নেতার থেকে নিয়ে একেবারে গ্রামগঞ্জের নেতারা। তো এই জায়গায় যে আমাদের যে প্রশ্ন যে 2,500 কোটি টাকা করে প্রতি মাসে 4 কোটি লোককে দিলে প্রতি মাসে অঙ্কের হিসাবে 10,000 কোটি টাকা আসে। তো 1 বছরে 1,20,000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবে তাদের দল, এটা কখনোই ব্যাখ্যা করেনি। তাহলে আমরা কি মনে করে রাখবো যে এটা শুভঙ্করের ফাঁকি? এবং আবার আরেকটি দল জামাতে ইসলামী সেই একই সুরে কথা বলছে আমাদের কর্মশীল মহিলাদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, যে টেকনিক্যালি ভাবে তারা কি আমাদের মেয়েদেরকে ঘরের ভিতরে আটকিয়ে দিচ্ছে কিনা, এটাও একটি প্রশ্নবোধক রয়ে গেল, আকর্ষণীয়। তো এগুলো নিয়েই চলছে ভোটাভুটি, ছুটাছুটি এবং যে যেখানে পাচ্ছে হাটে ঘাটে বাজারে কেউ ফ্যামিলি কার্ড দেখাচ্ছে, আমাদের কর্মশীল মহিলাদেরকে বলছে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, এবং দুই দলই বিভিন্ন ধরনের আরো প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই বলে শেষ করা যাবে না। আমাদের রাজনীতির মারপ্যাচটাই এরকম, কে আগে সেই শেষ হাসি হাসবে এবং সেই উপরের স্থানে চেয়ারটায় কে বসবে, এই জায়গাটাই যখনই এই চেয়ারে বসে যায় তখনই সব ভুলে যায়। তো এই জায়গায় এখনের জনগণ আর সেটা ভুল করবে না, দেখে শুনে যার যার ভোট সে ঠিক জায়গায় প্রয়োগ করবে। আরেকটি যে বিষয়, যে এবার যারা নতুন নেতৃত্ব আসছে, যে ইয়াং জেনারেশন, তা আমাদের জনগণেরও সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের নতুন প্রার্থী যারা এবং যারা ইয়াং জেনারেশন, তাদের সামনে নিয়ে আসতে হবে ভয়েস রেইজ করার জন্য। না হলে সেই প্রবীণদের কাছে রাষ্ট্র আটকিয়ে থাকবে। তো আশা করব যে 2026 সালে একটি নতুন বাংলাদেশ পাবে এবং সুন্দর সমৃদ্ধশালী, এবং এখানে হানাহানি থাকবে না, এখানে মারামারি থাকবে না, এখানে সুন্দরভাবে আইনের শাসন হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে এবং একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের বাংলাদেশের প্রত্যাশা এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা, এবং প্রবাসীরা সুন্দরভাবে রাষ্ট্র গঠনের সহযোগিতা করছে, ওদের ভবিষ্যতেও করবে এবং সব দিক থেকে এই একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ হবে এবং সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবে আগামী সরকার, এই প্রত্যাশা রইল। এবং আগামী দিনের 12 তারিখের জন্য আমরা সবাই অপেক্ষা করলাম, কেরা শেষ হাসি হাসবে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার কোনো এক সময় দেখা হবে আপনাদের সামনে, এবং আপনারা যার যার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, এই কামনায় শেষ করলাম।